আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে, এখন 9টা মতো বাজে সকাল, আর এরকম বৃষ্টি হচ্ছে। আর আমি রান্নাঘরে এসেছি, রান্নাঘরের জানলা দিয়ে রান্না করছি আর এই বৃষ্টির ভিডিও করছি। ভীষণ বৃষ্টি হচ্ছে। আর এদিকে কড়াইতে দেখো মাছ ভাজা হচ্ছে, মাছের ঝোল হবে তাই মাছ ভাজা চলছে, মাছগুলোকে ভেজে নেব। আর ওইদিকে আরেকটা কড়াইতে বাঁধাকপি প্রায় হয়ে এসছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি হচ্ছে। তারপর একটু স্নান টান করে নেবো, কাজবাজ হয়ে গেলে আজকে একটুখানি মন্দিরে যাব। যেহেতু আমি চুপচাপ রান্নাবান্না হয়ে যাওয়ার পরে চুপচাপ বসেই ছিলাম, দিদি ফোন করে বলল কি যে আজকে বোন একটু যাবি মন্দিরে, তাই আমি বললাম হ্যাঁ যাব। আর এদিকে দিদির ফোনটাও আসা কমপ্লিট হলো যে মন্দিরে যাব, আর এদিকে আমার মাছটাও হয়ে গেল। এদিকে দেখো তাড়াতাড়ি করে ঝুপঝুপ করে স্নান করে নিলাম, যেহেতু ওয়েদার ভালো না, একটু ঠাকুরের পুজো দিতে যাব মন্দিরে, সেহেতু আজকে যেহেতু ফলহারিণী অমাবস্যা সেখানেও যাব, স্নান করে নিলাম। এদিকে দেখো মাম্মা আর মা আগে আগে যাচ্ছে, আমি আর দিদি একটু পরে যাবো। এই দিদি তাড়াহুড়া করছি কেন, বৃষ্টি চলে আসলেই সমস্যায়। এইদিকে দেখো আমাদের বাড়ির সামনে পুকুরটা ভরে গেছে, দেখে বুঝতে পারছো আমি আর দিদি সদ্য স্নান করে বেরিয়েছি। এদিকে দেখো রাস্তায় কতটা জল উঠেছে, আর এদিকে মা কতটা শাড়ি তুলে হেঁটে হেঁটে তাড়াতাড়ি করে যাচ্ছে, দেখেছো আকাশ কতটা কালো হয়ে এসছে মেঘে। এদিকে আমি আর মা কথা বলতে বলতে যাচ্ছি, অনেকটাই প্রায় চলে এসেছি। এসে দেখো মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি, আর ফলের দোকান থেকে ফলটা আগেই নিয়েছি, তখন আর ভিডিও করা হয়নি। তারপরে দেখো মন্দিরে চলে যাবো, আর ঠাকুরমশাই মন্দিরেই ছিল, যেহেতু দিদি বলেছিল যে একটুখানি ঠাকুরমশাই একটুখানি দাঁড়ান, আমরা ফলটা কিনে নিয়ে আসছি, এবার আমরা পুজো দেবো। মাম্মা, মা, আমি, দিদি সবাই বসে আছি। আর দেখেছো আজকে ঠাকুরের এখানে কত ফল পড়েছে, যেহেতু আজকে সবাই সবার মনস্কামনা পূর্ণ করবে বলে ফল দিয়েছে সবাই ঠাকুরের কাছে। তারপরে আমাদের পুজোটা হয়ে গেছে। তারপরে আমরা টোটো করে বাড়ি চলে এসেছি। এদিকে মাম্মাম একটা কোল্ড কফি কিনেছে, দেখো মাম্মাম কোল্ড কফি খেতে গিয়ে গোফ হয়ে গেছে। তোমাদের আমার ভিডিও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।